ভাই আজকাল লোকে আর সৎ নেই, সবাই একদম আনসৎ হয়ে গেছে। না আমি বলছি কেন, সেদিন আমি গেছিলাম মিষ্টির দোকানে দই কিনতে। এবার তোমরা দেখবে, যেই জিনিসটা যেদিন তোমাদের সবচেয়ে বেশি দরকার, সেই জিনিসটা সেদিন সবচেয়ে কম অ্যাভেলেবেল থাকে, আর তার জন্য তোমাকে অনেক ঘুরতে হয়। জাস্ট লাইক গ্র্যাজুয়েশনের পরে জব খুঁজে বেড়ানোর মতো। দরকার খুব, নয়তো দুদিনে বাড়ির লোকে তোমায় তানা মারতে শুরু করে দেবে, তোমার খাওয়া থেকে হাগা সবকিছুর জন্য টাকা চাইতে শুরু করে দেবে। বাট এদিকে চাকরি পরিমাণে সামান্য, জাস্ট ওয়েস্ট বেঙ্গল থিংস। তো সেদিন আমার সাথেও এরকমই হয়। ওই দই কিনতে গিয়ে আমাকেই গরুর মতন এদিক ওদিক দৌড়ে বেড়াতে হয়। ও হ্যাঁ, গরু বললাম বলে আবার কেউ খেপে যাও না প্লিজ। তো অনেক ঘোরাঘুরি করার পর শেষমেশ একটা দোকান আমাকে বললো যে হ্যাঁ তাদের দোকানে দই আছে। দেন আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিই, কিন্তু ঠিক পরক্ষণেই যা হয় তাতে আমার এই মানবকুলের প্রতি ভরসা উঠে যায়। গোটা ব্রেন সিস্টেমটাই আমার খারাপ হয়ে যায় এই ঘটনার পরই। দোকানে দই আছে এটা জানানোর পর দোকানদার আমাকে জিজ্ঞাসা করলো কতটা। আমি এবার ভাবছি কতটা, কি কতটা, না গ্রাম না শ না কিলো, এই কতটা আবার কি। এদিকে দোকানে আরো লোক আসতে থাকছে, দোকানে ধীরে ধীরে ভিড় হয়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে হয়তো আবার কোনো নেপো আমার দই মেরে নিয়ে চলে যাবে। তাই আমি নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করে দোকানদারকে বললাম কাকা এতটা। ওদিক থেকে দোকানদার কাকা আমাকে সঙ্গে সঙ্গে বললো আমার কাছে এইটুকু আছে। তো বন্ধুরা, জীবন এমন একটা রেস যেখানে সবাই শর্ট পথ খুঁজে ফার্স্ট হতে চায়, সেটা দৌড়াতেই হোক বা কথা বলাতে। কিন্তু সেই ক্ষেত্রে এমন সমস্যাগুলোও হয়। তাই প্লিজ আমার কথা শুনুন, এই পথে বেরই হবেন না। লেট খান।